আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তোমরা সবাই এখনই পড়াশোনা একদম পুরাদমে শুরু করে দিছো। পড়াশোনা পুরাদমে শুরু করে প্রথম সপ্তাহে যেই তুমি সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করবা সেটা হচ্ছে রুটিন মেইনটেইন করা, কোচিং এর রুটিন মেইনটেইন করা। আরো স্পেসিফিকভাবে কথা বললে 90% স্টুডেন্ট যেহেতু উদ্ভাসেই পড়াশোনা করে, উদ্ভাসের রুটিনটা মেইনটেইন করা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম তৈরি হয়ে যায়। এখন উদ্ভাস যেভাবে চ্যাপ্টার ডিস্ট্রিবিউট করে রাখছে, এই চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে তুমি যদি পড়তে যাও দেখবা যে অনেক ক্ষেত্রেই তুমি কভার করতে পারবা না। 95% স্টুডেন্টই কভার করতে পারে না এবং পরবর্তীতে তারা এই রুটিন কভার না করতে পারার কারণে একটা ট্র্যাপের ভিতরে ফেসে যায়। এই ট্র্যাপের ভিতরে ফেসে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাতে অল্প 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 করে গ্যাপ করে, কেউ অনেক বড় গ্যাপ করে, কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এক এক জনের এক এক ধরনের পরিস্থিতি তৈরি হয়। ফলে অনেকে আবার কি করে, নিজের রুটিন বানিয়ে পড়াশোনা শুরু করে, এতে সে আরো বেশি বড় বড় ট্র্যাপে ফেসে যায়। সো আজকের এই টোটাল ভিডিওটাতে উদ্ভাসের যেই রুটিনটা আছে এটা কিভাবে মেইনটেইন করতে হবে, কি কি টাইপের ট্র্যাপে তুমি পড়তে পারো, কিভাবে এখান থেকে উত্তরণ করবা, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে ইন ডিটেলস কথা বলবো। যারা অলরেডি এই ভিডিওগুলা আমার এই চ্যানেলে দেখছো, এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর এই জায়গাতেই আমাদের আরেকটা চ্যানেল আছে, বিদ্যার্থী এইচএসসি, নতুন চ্যানেল, যেখানে আমরা এইচএসসি লেভেলের কন্টেন্টগুলো দিচ্ছি। একটু তোমার জুনিয়রদের একটু চ্যানেলটা সাজেস্ট করো এবং তুমিও একটু সাবস্ক্রাইব করে দিয়েছো, কেমন? তো চলো আমরা দেরি না করে শুরু করি। উদ্ভাসের রুটিনটা আগে কিভাবে সাজানো হয় সেটা আমাদের বুঝতে হবে। উদ্ভাসের রুটিনে আমাদের প্রতি সপ্তাহে 3টা করে সাবজেক্টে একটা করে চ্যাপ্টার থাকে। তো ধরো এটা হচ্ছে উইক ওয়ানে আমরা মোটামুটি কভার করতে পারবো এরকম একটা করে চ্যাপ্টার বা 2টা করে চ্যাপ্টার প্রত্যেকটা উইকে প্রত্যেকটা সাবজেক্টে থাকে। তো ধরো ফিজিক্সে একটা আছে, কেমিস্ট্রিতে একটা আছে, ম্যাথে একটা আছে। সাপোজ ধরো এই চ্যাপ্টার এই প্রথম সপ্তাহে তুমি সময় পাবা হচ্ছে মোটামুটি 8 থেকে 9 দিন পর্যন্ত। 8 থেকে 9 দিনে একটা উইক তারা কভার করবে। এই 8 থেকে 9 দিনের ভিতরে তুমি ফিজিক্সে কভার করছো ধরো হচ্ছে ভেক্টর, ম্যাথে কভার করছো সরলরেখা, কেমিস্ট্রিতে কভার করছো ধরো তোমার হচ্ছে যে পরিমাণগত রসায়ন। এখন এই 8 থেকে 9 দিনের ভিতরে এই 3টা বড় বড় চ্যাপ্টার, এই ক্লাসগুলা কভার করে পড়াশোনা করে রিভিশন দেয়া কিছুটা টাফ ব্যাপার। শুরুর দিকে যখন আমরা শুরু করি তখন ওরা একটু স্লো যায়। ফার্স্ট উইক 8 দিনে স্লো গেছে, সেকেন্ড উইক আরো 8 দিনে এটাও স্লো গেছে। থার্ড উইক থেকে বা ফোর্থ উইক থেকে দেখবা যে একসাথে চ্যাপ্টারের ডাবলিং শুরু হয়ে গেছে, অর্থাৎ তারা প্রেশার বেশি দেওয়া শুরু করবে। এবার যখনই প্রেশার বেশি দেওয়া শুরু করবে, তুমি এবার এই টাইমের ভিতরে কভার না করতে পারার একটা ট্র্যাপের ভিতরে ফেসে যাবা। অনেকে দেখা যায় ফার্স্ট উইক এই টোটালটা পড়াশোনা করলো, ফার্স্ট উইক টোটালটা পড়াশোনা করে এই জায়গাতে এসে উইকলি এক্সাম দিল। উইকলি এক্সামে দেখা যাচ্ছে যে ম্যাথের একটা চ্যাপ্টার যেটা সরলরেখার 8টা-10টা টপিক সে কভার করে নাই বা 5-6টা টপিক কভার করে নাই, না করে পরীক্ষা দিয়ে ফেলছে। সো যেহেতু ম্যাথের 5-6টা টপিক সে কভার না করে পরীক্ষা দিছে, এই জায়গাতে যে ও একটু লো কনফিডেন্ট ফিল করা শুরু করছে, উইকলি এক্সাম খারাপ দিছে। এবার কি করবে জানো? পরের উইকে যে নতুন চ্যাপ্টার শুরু যখন হয়ে গেছে, আমার হাতে আছে 8 দিন। উদ্ভাস এমন ভাবে সাজাইছে যে এই 8 দিনের ভিতরে যেই পড়াটুকু আছে ওগুলাই করা সম্ভব, তুমি এক্সট্রা পড়া কিছু পড়তে পারবা না, সময়ই পাবা না। কিন্তু ও কি করবে, আগের চ্যাপ্টারে বা আগের উইকে যেগুলো গ্যাপ করছে ওগুলো আবার এখানে পড়াশোনা করার চেষ্টা করবে। ফলে এদিকেও শেষ হবে না, এইটাও কভার হবে না। এখানে বসে যখন কভার করতে যাবে এখানকার চিন্তা ভাবনা ওকে পড়তে দিবে না। ফলে দেখা যাবে যে এখানে আবারও গ্যাপ তৈরি হবে। পরের উইকগুলোতে 3 নাম্বার উইকে যেহেতু প্রেশার আমাদের বাড়বে, এখানে আরো বেশি গ্যাপ তৈরি হবে। ফলে দেখা যাবে যে প্রত্যেকটা উইকেই একটু একটু করে গ্যাপ তৈরি হচ্ছে, অনেক ক্ষেত্রে বড় গ্যাপ তৈরি হচ্ছে। অনেকে কি হয়, সেকেন্ড উইকের পর থেকে ফ্লো হারায় ফেলে, চিন্তা করে যে না আমি উদ্ভাসের সাথে আর পড়বো না, আমি নিজের মতো রুটিন বানায় নিজের মতো করে পড়বো এবং নিজের মতো করে অধ্যায় সিলেকশন করে নিজের মতো করে পড়া শুরু করে। এটা হচ্ছে আরো সবচেয়ে বড় সমস্যা। নিজের মতো করে পড়া শুরু করলে তুমি কোনো পরীক্ষায় টাইম লাইনে দিতে পারবে না। এই যে উইকলি এক্সাম, মোটামুটি ধরো যদি 12 থেকে 13টা উইকে টোটাল এই সিলেবাসটা কভার করা হয়, তো এই 12 থেকে 13টা উইকে মাথায় রাখতে হবে তুমি 13টা উইকলি এক্সাম দিচ্ছ। এই 13টা উইকলি এক্সাম তোমাকে এক্সাম দেওয়ার একটা মানসিকতা তৈরি করবে, কম্প্যাক্ট ওয়েতে ম্যাটেরিয়াল গুছিয়ে তারপরে এক্সামে বসার মানসিকতা তৈরি করবে। এগুলা তোমার ভালো রেজাল্টের জন্য এক একটা কি ফ্যাক্টর, পরীক্ষা দেওয়া কি ফ্যাক্টর। ডেইলি এক্সামগুলো তুমি যদি মিসও করো, এইটা যত না ইম্প্যাক্ট ফেলবে তার চেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে তুমি যদি উইকলি এক্সামগুলো মিস করো।
তুমি উইকলি এক্সাম 12-13টা দেওয়ার পরে যখন এক একটা পেপার ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, তারপরে টোটাল মিলে মডেল টেস্ট দিবা, ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিবা, তখন এক্সাম দিতে 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 তোমার ভিতরে কনফিডেন্স আসবে। সো ওই জায়গাতে পৌঁছাইতে গেলে তোমাকে এই রুটিন মেইনটেইন করে করে আগাতে হবে। তাহলে এই যে রুটিন মেইনটেইন করে আগাতে হবে, এই রুটিন মেইনটেইন করে যদি তুমি আগাইতে না পারো, তাহলে তুমি নিজের রুটিন মেইনটেইন করেও কখনো আগাইতে পারবে না। এই জন্য বেটার নিজের রুটিন না বানিয়ে এই রুটিনের সাথে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে মেইনটেইন করা, এই রুটিনের সাথে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে মেইনটেইন করার চেষ্টা করো। এখন ধরো তুমি এই রুটিনের সাথে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে মেইনটেইন করার চেষ্টা করতেছো, তোমার চেষ্টার কোনো কমতি নাই, এর মাঝখানেও কিন্তু গ্যাপ হবে। তুমি একটা নোট খাতা রাখবা, ফার্স্ট উইকে যে চ্যাপ্টার ছিল এখানে তুমি কয়টা টপিক গ্যাপ করছো, গ্যাপ নোট করে রাখলাম। সেকেন্ড উইকে তুমি যে চ্যাপ্টারগুলো করছো এখানে কয়টা টপিক গ্যাপ করছো, নোট করে রাখলাম। থার্ড উইকে যখন তুমি দিচ্ছ তখন কয়টা টপিক গ্যাপ করছো, নোট করে রাখলাম। এভাবে যখন উইক শেষের দিকে যাবে, শেষের দিকে উইক শেষ হওয়ার পরে, মানে লাস্টের দিকে চ্যাপ্টার একদম শেষ হওয়ার পরে নতুন করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এগুলা শুরু হওয়ার আগে মাঝখানে একটা ব্রেক পাবা, ওই ব্রেকে সমস্ত গ্যাপগুলা তুমি কভার করে ফেলতে পারবা। আবার তুমি চিন্তা করো প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কভার করা আছে, পেপার ফাইনাল যখন দিবা, যেমন ধরো ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম, তখন টোটালটা রিভিশন দিতে যে গ্যাপগুলা কভার করার তুমি টাইম পাবা। ঠিক আছে, জাস্ট তোমার যদি গ্যাপগুলো আইডেন্টিফাইড থাকে তাহলেই তুমি পারবা, না হলে কিন্তু পারবা না। সো শুরু থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে গ্যাপগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করে করে রাখবো, গ্যাপগুলো কিভাবে আইডেন্টিফাই করে করে রাখবো। এটা একটা খুব চমৎকার স্ট্র্যাটেজি যে তোমার নিজের পড়াশোনার টাইম লাইনটা নিজেকে ট্র্যাকে রাখতে হবে। বাট নিজে পণ্ডিতি করে একা একা রুটিন বানায়, উদ্ভাসের রুটিন ফলো না করে বা তোমার কোচিংয়ের রুটিন ফলো না করে আগাইতে যেও না, এতে হিতে বিপরীত হতে পারে। এক্সামগুলো তুমি মিস করতে পারো, কোনোভাবেই যাতে এক্সাম মিস না হয়, কোনোভাবেই যাতে এই সিস্টেমগুলোর ভিতর থেকে তুমি বের হয়ে না যাও, এই জন্য নিজেকে বারবার মোটিভেট করে ট্র্যাকে রাখো। গ্যাপ হইলে গ্যাপটাকে নোট রাখো, সময় পেলে গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করো, বাট কখনো ডিপ্রেশনের সাইকেলে চলে যেয়ে পড়াশোনা ছেড়ে দিও না। উইকলি এক্সামের যে মার্ক আসবে, এই মার্কটা কোন উইকলিতে তোমার ভালো হবে ডিপেন্ড করবে তুমি ওই উইকলিতে যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর উপরে কতটা দক্ষ। কোন উইকলিতে খারাপ আসবে, কোন উইকলিতে ভালো আসবে। তোমার চান্স পাওয়ার জন্য সব উইকলি সব চ্যাপ্টারে তো ভালো হওয়ার দরকার নেই। ধরো তুমি সরলরেখা পারো না, সরলরেখা তুমি অ্যাডমিশনে এই এক সপ্তাহের ভিতরে পড়ে তুমি মাস্টারি করতেও পারবা না, ফলে তুমি উইকলি এক্সামে সরলরেখাতে পরীক্ষা খারাপ দিতেই পারো। এর মানে এই না তুমি টোটাল অ্যাডমিশন টেস্ট জার্নিতে প্রত্যেকটা জায়গায় খারাপ করবা। তোমার ধরো বিপরীত ত্রিকোণমিতি ভালো করে পড়া আছে, গুণগত রসায়ন ভালো করে পড়া আছে, বাট পরিমাণগত রসায়ন তোমার ভালো করে পড়া নেই, তাহলে পরিমাণগত রসায়নের পরীক্ষা খারাপ হতে পারে, বাট গুণগত তো তোমার ভালো হবে, তাই না? তাহলে একটা উইকলিতে ভালো হবে, একটা উইকলিতে খারাপ হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। মেনে নিয়ে উইকলি এক্সামগুলা এই অংশগুলাকে সুন্দর মতো মেনটেন করে করে যাইতে হবে। এবং তুমি প্রত্যেকটা উইকলির মার্ক কোথায় ভালো হয়েছে, কোথায় খারাপ হয়েছে, কোনটা তোমার স্ট্রেংথ, কোনটা তোমার উইকনেস, এটা যদি তুমি ট্র্যাক করতে করতে যাও, তাহলে একটা পর্যায়ে যে তুমি ফিল করবা যে কোন কোন জায়গাগুলোতে তোমার ভালো আছে, কোন কোন জায়গাগুলোতে খারাপ আছে। আর যেহেতু প্রশ্ন সলভ করবা প্রচুর পরিমাণে, আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সেও তুমি প্রশ্ন সলভ করবা, অন্যান্য জায়গাগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতেছো, এই সলভ করতে করতে দেখবা তোমার ভিতরে কনফিডেন্স চলে আসবে যে কোনগুলা থেকে বেশি প্রশ্ন আসছে। তো তুমি আইডেন্টিফাই করতে পারছো যে প্রশ্ন ব্যাংকের এই টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসছে আর আমি এই জায়গাগুলো কম পারি, দুইটাকে কম্বাইন করে এখন যেগুলোতে তোমার স্ট্রেংথ বাড়াতে হবে সেগুলো তুমি বাড়াবা, স্টেপ নিবা। তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সব পড়ার দরকার নেই, বাট যা প্রয়োজন তা বাদ দেওয়া যাবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, আর অতিরিক্ত টাইম দেওয়া যাবে না যেই যে টাইমগুলো নষ্ট হচ্ছে। যেমন ধরো তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে দেখলা একা একা কোশ্চেন ব্যাংক সলিউশন করতে পারতেছো না, আটকায় যাচ্ছ, বাট কোশ্চেন ব্যাংক সলিউশন করাটা মাস্ট, এটা তোমাকে চান্স পাওয়াই দিবে না, বাট এটা না করে গেলেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো এটা করাটা মাস্ট। এখন যেহেতু করাটা মাস্ট, আবার আমি একা একা করতে পারতেছি না, তাহলে তোমার কি করতে হবে, হেল্প নিতে হবে, ফ্রেন্ডের কাছে হেল্প নাও, নিয়ে তার থেকে কোশ্চেন ব্যাংক সলিউশন করো, বা ক্লাসের হেল্প নাও, উদ্ভাসের ক্লাসের হেল্প নাও, বা আমাদের কোর্সের ক্লাসের হেল্প নাও, যেটাই করো। আমার ধরো মাত্র 2499 টাকা আমি 3টা সাবজেক্টের কোশ্চেন ব্যাংক তোমাকে সলিউশন করাই দিচ্ছি। তুমি যেখানে আটকে যাচ্ছ, যেই প্রশ্নটা পারতেছো না, আমি কিভাবে করাইছি এটা তুমি দেখে নাও, দেখে তুমি আগাও। বাট তুমি এই জায়গাতে টাইম ওয়েস্ট না করে এর ভিতরে প্রপার একটা টাইম লাইনে আগাবা, কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝবা কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক, আর প্রত্যেকটা উইক ট্র্যাক করে বুঝবা তোমার স্ট্রেংথ তোমার উইকনেস কোথায়, দুইটাকে কম্বাইন করে যেই অংশগুলো প্রয়োজন, উইকনেস হওয়া সত্ত্বেও যেখানে ইমপ্রুভমেন্ট দরকার ওখানে ইমপ্রুভমেন্ট করো। এইভাবে তুমি আগাও, দেখবা ইনশাল্লাহ তোমার পুরো পরীক্ষাটা ভালো হবে। সো উদ্ভাস উইকলির যে ট্র্যাপ, উদ্ভাসের রুটিনের যে ট্র্যাপ, এই ট্র্যাপ মোটামুটি একদম A to Z এক্সপ্লেন করে দিছি। এই ট্র্যাপ মাথার ভিতরে ঢুকায় নিয়ে তারপরে আগাবা, এই
জার্নিটা মোটেও স্মুথ হবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে, তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। প্রত্যেকটা সপ্তাহ যেই তোমার ক্যাপাবিলিটি এটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। টোটাল উদ্ভাসের রুটিনটা একটু ভালো মতো অ্যানালাইসিস করো, মেইনটেইন করো, টোটাল রুটিনটা অ্যানালাইসিস করে এইটার মাধ্যমে টোটালটাকে রিভিশন দাও, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, আমি ইনশাল্লাহ তোমাকে তোমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, ভাইয়ের জন্য দোয়া করো।